আমার নাম ডক্টর মনোজিৎ পাল। আমি গত 30 বছর থেকে আজকে অনেক বড় বড় হাসপাতালের সিনিয়র মেডিকেল ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করতে করতে পাশাপাশি আমি পার্ট টাইমে এই কাজটা স্টার্ট করেছি। এবং এই বিজনেসটা আমি কেন করছি, তার কারণ আমার অনেক স্বপ্ন আছে। যেমন আপনাদেরও অনেকের স্বপ্ন আছে, হয়তো স্বপ্নের বাড়ি বা স্বপ্নের বাংলো বা ফ্ল্যাট, অথবা স্বপ্নের গাড়ি লাক্সারি বা এসইউভি কার, অথবা ছেলে মেয়ের ভবিষ্যতে পড়াশুনো, তাদের হায়ার এডুকেশন, বা তাদের পরবর্তীকালে ভালোভাবে বিয়ে দেওয়া, বা যদি কারোর নিজের না বিয়ে হয়ে থাকে তার বিয়ে বড় করে অনুষ্ঠান করা, অনেক গয়নাগাটি বা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো অনেক মানুষের স্বপ্ন থাকে। এছাড়াও অনেক মানুষ চায় তারা দেশ বিদেশ ঘুরে বেড়াবে, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর, এরকম বহু মানুষের স্বপ্ন। এই যে স্বপ্নগুলো আমাদের যদি পূরণ করতে হয়, আমাদের জীবনে যদি এই স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে হয়, তাহলে আমাদেরকে ইনকাম করতে হবে। এই ইনকাম করার জন্য 4 রকম রাস্তা আছে, যেটা আমাদের রবার্ট টি কিওসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে শেয়ার করে গেছে। 4 রকম মানুষ আছে, যাদের মধ্যে 2 রকম মানুষ থাকে বাঁদিকে আর 2 রকম মানুষ থাকে ডান দিকে। তো বাঁদিকে যারা থাকে তারা হচ্ছে ই মানে এমপ্লয়ি, আর এস মানে সেলফ এমপ্লয়েড, অর্থাৎ যারা নিজেরা কোথাও চাকরি করছে অথবা নিজেরাই নিজেদের জায়গায় কোনো কাজ করছে। চাকরি যারা করছে তারা হয় সরকারি বা বেসরকারি চাকরি করছে। আর সেলফ এমপ্লয়েড যারা, তারা নিজের জায়গায় নিজেরা কাজ করছে, মানে কেউ দোকানদার, হয়তো নিজের দোকান করছে, কেউ হয়তো চাষি ভাই, সে নিজের জমিতে চাষ করছে, বা কেউ হয়তো প্রফেশনাল মানুষ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরকম বিভিন্ন প্রফেশনের মানুষ, তারা নিজেদের চেম্বার করছে, সেখান থেকে তারা কাজ করে ইনকাম করছে। ডান দিকে যে মানুষরা, তাদের মধ্যে রয়েছে বড় বড় বিজনেসম্যান, আর এছাড়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইনভেস্টার্স। তো এই বাঁদিকের মানুষরা কিভাবে ইনকাম করে আর ডান দিকের মানুষরা কিভাবে ইনকাম করে? বাঁদিকের মানুষরা অর্থাৎ এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড, এদের ইনকাম হয় মান্থলি স্যালারি বা ইয়ারলি বোনাস বা প্রফেশনাল ফিজ এর মাধ্যমে। আর ডান দিকে যারা থাকে বিজনেস ওনার্স বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইনভেস্টার্স, এদের ইনকাম হয় সেলিং প্রফিটস এর ওপর থেকে, বা কমিশনস এর ওপর থেকে, বা ডিভিডেন্ডস এর ওপর থেকে। বাঁদিকে যে মানুষরা আছে তারা কিন্তু অনেক হায়ার এডুকেশন বা হায়ার ডিগ্রিজ থাকে তাদের, এবং হায়ার কোয়ালিফিকেশনস, অনেক বড় বড় ডিগ্রি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করে সেখান থেকে সার্টিফিকেট ডিগ্রি নিয়ে আসছে তারা। কিন্তু ডান দিকে যে মানুষরা থাকছে, তাদের দেখা যায় হয় কোনো এডুকেশনই থাকে না, অথবা একদম মিনিমাম এডুকেশন। অনেকে তো স্কুল কলেজ থেকে ড্রপ আউট হয়ে যায়, অর্থাৎ জিরো বা মিনিমাম কোয়ালিফিকেশন নিয়ে আজকে ডান দিকের বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছে। এবার এদের মধ্যে বাঁদিকের যে এমপ্লয়িজ বা সেলফ এমপ্লয়েড মানুষরা, তারা সারা পৃথিবীর জনসংখ্যার 95% রয়েছে। আর বিজনেসম্যান বা ইনভেস্টারেরা সারা পৃথিবীর মাত্র 5% মানুষ। এই যে 95% মানুষ, এদের কাছে সারা পৃথিবীর সম্পত্তির ভাগ 5% থাকে। আর বাকি 5% বিজনেসম্যান বা ইনভেস্টার, এদের কাছে সারা পৃথিবীর 95% সম্পদ থাকে। তাহলে বুঝতে পারছেন যে আজকে যত বড় বড় ডিগ্রি হবে তার মানে এই নয় যে তত বড় ইনকাম করছে বা সে তত বেশি সাকসেসফুল, কখনোই নয়। বরঞ্চ উল্টোটা সত্যি। যদি পড়াশুনো, স্কুল কলেজের ডিগ্রি, কোনো এডুকেশন কোয়ালিফিকেশন, কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, তাও কিন্তু মানুষ অনেক বড় সাকসেস পেতে পারেন, অনেক বড় বড় স্বপ্ন পূরণ করতে পারেন। এই যে ডিফারেন্সটা হয়, কেন হয় এই ডিফারেন্সটা? তার কারণ বাঁদিকে যারা থাকেন, চাকরি করছেন বা নিজের জায়গায় নিজে কাজ করছেন যারা, তাদের কিন্তু কোনো সিকিউরিটি থাকে না, কারণ তারা অ্যাক্টিভ ইনকাম করেন, নিজেরাই কাজ করেন এবং সেখান থেকে নিজেদের কাজের উপরেই ইনকাম পান। তাই তাদের সময়ও লিমিটেড এবং ইনকামও লিমিটেড। আর যদি কোনো কারণে কাজ না করতে পারেন, তাহলে কিন্তু কোনো ইনকামই তাদের থাকে না। তাই আলটিমেটলি তাদের কিন্তু
কোনো সিকিউরিটি নেই জবের। কিন্তু যদি আজকে ডান দিকের মানুষদের কথা দেখি, তাহলে তারা আজকে প্যাসিভ ইনকাম করে। কিভাবে প্যাসিভ ইনকাম করে? কেননা তারা টিমের ওপরে কাজ করে, টিম ওয়ার্কস করে। এই টিম ওয়ার্কস এর মাধ্যমে তাদের টাইম হয়ে যায় আনলিমিটেড এবং তাদের ইনকামও হয়ে যায় আনলিমিটেড। এবং তারা যদি আজকে 2-3 মাসের জন্য ফ্যামিলির সাথে ফরেন ট্রিপে যায়, বাইরে কোথাও যায়, কাজ না করতে পারে, তাও কিন্তু তাদের ইনকাম বন্ধ হয় না, কারণ এটা প্যাসিভ ইনকাম। তাই এটাকে বলে নন স্টপ ইনকাম। তিনি কাজ করতে পারলেও ইনকাম করেন, না করতে পারলেও ইনকাম করেন। তাই জন্য তার কাজের মাধ্যমে শুধু তিনি নিজে নন, তার নেক্সট জেনারেশন পর্যন্ত সিকিউরিটি পায়। তাহলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে যারা আমরা লেফট সাইডে আছি, পৃথিবীর 95% মানুষ এমপ্লয়িজ বা সেলফ এমপ্লয়েড, যারা নিজের জায়গায় নিজে কাজ করছি অথবা অন্য কোথাও চাকরি করছি, অ্যাক্টিভ ইনকাম করে কোনোদিন নিজেদের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। যদি স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে আপনাকে রাইট সাইডে যারা প্যাসিভ ইনকাম করছে টিম ওয়ার্কের মাধ্যমে, তাদের মতো আপনাকেও প্যাসিভ ইনকামের জন্য ভাবতে হবে। তাহলে আপনি কি সত্যিই চান যে বাঁদিক থেকে ডান দিকের মানুষদের মতো ভাবতে বা ডান দিকে যেতে এবং তাদের মতো নিজেদের সমস্ত স্বপ্ন পূরণ করতে? তাহলে আপনি, আমি, আমরা সবাই যারা চাকরি করছি বা নো ওয়ার্ক নো ইনকাম জোনে আছি, অ্যাক্টিভ ইনকাম জোনে আছি, তাদের কিন্তু সেই চাকরি করে বা নিজের জায়গায় নিজে কাজ করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার বা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো চাষি ভাই, অথবা নিজের জায়গায় নিজে ছোট দোকান করেছেন, সবাইকে বলছি আজকে কিন্তু এই কাজগুলো করে ডান দিকে না যেতে পারলে আমাদের স্বপ্ন কোনোদিনই পূরণ করতে পারবো না আমরা। তাই যদি ডান দিকে যেতে হয়, তাহলে এটা আমরা বুঝতে পারছি যে অ্যাটলিস্ট আমাদের একটা বিজনেস স্টার্ট করতে হবে। কিন্তু বিজনেস স্টার্ট করতে গেলে কিছু তো দরকারি জিনিস লাগবে, বেসিক রিকোয়ারমেন্টস। সেগুলো হচ্ছে হিউজ ইনভেস্টমেন্ট, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় সেখানে। রাইট এক্সপেরিয়েন্স, সঠিক অভিজ্ঞতা থাকতে হয়। যাই করুন না কেন সেই বিষয়ে আপনাকে কিন্তু নলেজ রাখতে হবে। আর সব থেকে বড় জিনিস, যখন আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন এবং দোকানে সেই জিনিসপত্র রেখে আপনি এই বিজনেসটা করবেন, তখন কিন্তু আপনার সেখানে অনেক বেশি রিস্ক থাকবে। তাই আপনাকে রিস্ক নেওয়ার ক্ষমতাও রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাঁদিকে যারা আছি আমরা, তাদের কাছে কিন্তু এই রিস্ক নেওয়ার ক্ষমতা বলুন, প্রচুর টাকা ইনভেস্ট করার কথা বলুন, বা সঠিক অভিজ্ঞতা বা সঠিক জ্ঞান বা নলেজ, এর কোনোটাই কিন্তু সেইভাবে থাকে না। তাহলে এই লেফট সাইডের মানুষরা কি রাইট সাইডে কোনোদিন যেতে পারবেন না? ইয়েস, তারা যেতে পারবেন। কিভাবে যাবেন? এই একবিংশ শতাব্দীতে এই লেফট সাইডের মানুষদের জন্য একটা অসাধারণ অপরচুনিটি এলো, যার নাম ডাইরেক্ট সেলিং বিজনেস। তাহলে এই ডাইরেক্ট সেলিং বিজনেস, তার অ্যাডভান্টেজ গুলো কি কি? কি কারণে আজকে লেফট সাইডের মানুষরা রাইট সাইডে যাওয়ার কথা ভাবতে পারেন, প্যাসিভ ইনকাম করে তাদের স্বপ্ন পূরণ করার কথা ভাবতে পারেন? তাহলে নাম্বার ওয়ান, নো বা লিটল ক্যাপিটাল, কোনো ক্যাপিটাল এভাবে দরকার হয় না, তাই জন্য কোনো রিস্কও এখানে থাকে না। আপনি যা কাজ করছেন সেই কাজ করবার পরে আপনার 1-2 ঘন্টা সময় এক্সট্রা সময় দিয়ে আপনি পার্ট টাইমে সেই কাজটা করতে পারেন। এবং আপনি ইমিডিয়েট ইনকাম চাইলে এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমের সাথে আপনি অ্যাটাচ হয়ে যান এবং সেখান থেকে শিখে আপনি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং এই বিজনেসটা সব থেকে বড় প্লাস পয়েন্ট যে এটা যে কেউ করতে পারে 18 বছরের ওপরে। তার কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো অভিজ্ঞতা, কোনো এক্সপেরিয়েন্স, কোনো কিছু ম্যাটার করে না, কিচ্ছু দরকার নেই। আপনি চাইলে, আপনার যদি বড় স্বপ্ন থাকে এবং স্বপ্ন পূরণ করার জন্য আপনার যদি কাজ করবার মানসিকতা থাকে এবং সঠিক রাস্তায় আপনি সৎভাবে
সৎ পথে ইনকাম করতে চান, তাহলে আপনি এই কাজটার জন্য একদম উপযুক্ত। যে কেউ এই কাজটা করতে পারে, পুরুষ মহিলা নির্বিশেষে, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। 18 বছরের উপরে শুধু বয়স হতে হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনি এই কাজটা আপনার বাড়ি থেকে করতে পারেন। এর জন্য কোনো দোকান লাগে না, এর জন্য কোনো আপনাকে জায়গা নিতে হয় না। তো এই অসাধারণ অ্যাডভান্টেজ গুলো আজকে ডাইরেক্ট সেলিং বিজনেসকে একটা অসাধারণ অপরচুনিটিতে পরিণত করেছে। তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস কি, আমরা আগে একটু দেখে নেব যে ট্র্যাডিশনাল সেলিং বিজনেসটা কি। ট্র্যাডিশনাল সেলিং বিজনেসে কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এবং আমরা কাস্টমার হিসাবে সেই প্রোডাক্টটাকে ব্যবহার করি। কিন্তু সেই প্রোডাক্টটা আমরা জানবো কি করে? তার জন্য মিডিয়াতে সেলিব্রিটিরা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। এবার আমরা সেই কোনো দোকান থেকে হোক বা কোনো শপিং মল থেকে হোক বা অনলাইন থেকে হোক, যেখান থেকেই হোক, আমরা সেই প্রোডাক্টটা পারচেস করি। কিন্তু সেই প্রোডাক্টটা ডাইরেক্টলি আমাদের হাতে কিন্তু আসে না। প্রোডাক্টটা আসে অনেকগুলো হাত ঘুরে, স্টকিস্ট, ডিস্ট্রিবিউটার, ডিলার, হোলসেলার, রিটেলার, মানে দোকানদার। আলটিমেটলি দোকানদারের কাছ থেকে আমরা কাস্টমাররা সেই প্রোডাক্টটা কিনি। এই সমস্ত কারণে যখন 40 টাকাতে কোনো কোম্পানি একটা প্রোডাক্ট বানিয়ে সেটা মার্কেটে দিয়েছে, ধরে নিন সাপোজ একটা টুথপেস্ট, এই যে টুথপেস্টটা কোম্পানি থেকে বেরিয়ে আমাদের কাছে এসে পৌঁছলো বিভিন্ন মিডলম্যানদের হাত ঘুরে, তার জন্য 40 টাকার টুথপেস্টটা আমরা কিনবো 100 টাকায়। অর্থাৎ মাঝখানে 60% টাকা এটা এই যে মিডলম্যানরা রয়েছে তারা নিয়ে চলে গেল। এবার আমরা যদি আজকে খুব সিম্পল ভাবে একটা জিনিস বুঝে নিই যে এই যে ট্র্যাডিশনাল সেলিং বিজনেস, এখান থেকে আমরা কোনোদিনও কোনো ইনকাম করার কোনো আশা নেই, কোনো চান্স নেই। শুধুমাত্র আমরা প্রোডাক্ট পারচেস করতে পারবো, তাও অনেক কম দামের প্রোডাক্টকে অনেক বেশি দামে পারচেস করতে হবে। আর আমরা যদি এটা করতে থাকি তাহলে সারা জীবন যতবার যতগুলো প্রোডাক্ট আমরা পারচেস করব, ততবার আমরা 60% করে আমাদের টাকা লস করতে থাকবো। ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো মিডলম্যান লাগছে না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগছে না। কোম্পানি ম্যানুফ্যাকচারিং করার পরে সেই প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের হাতে দিয়ে দিচ্ছে। আর সাথে এই কাস্টমারের কাছে একটা সুযোগ যে সে ডিস্ট্রিবিউটার কাম কাস্টমার হয়ে 40 টাকার প্রোডাক্টটা 100 টাকা দিয়ে না কিনতে হচ্ছে তাকে, সে পাচ্ছে সেটা 60 থেকে 70 টাকায়। তাহলে তার একটা 30 থেকে 40% টাকা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সেভিংস হচ্ছে। এছাড়াও যারা কাস্টমাররা ডিস্ট্রিবিউটর কাম কাস্টমার হয়ে যাচ্ছেন, কোম্পানি আরো একটা তাদের জন্য সুযোগ দিচ্ছে। আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকেও এই সেভিংস করার সুযোগটা শেয়ার করুন এবং তাদের মধ্যে থেকে কিছু মানুষ আপনার সাথে যুক্ত হয়ে আপনার একটা টিম তৈরি করুন এবং সেখান থেকে সবাই মিলে সেই টিমে প্রত্যেকে 12 থেকে 20% টাকা আরো এক্সট্রা ইনকাম করুন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে যদি আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে প্রোডাক্ট পারচেস করি, তাহলে আইদার সেভিংস এর মাধ্যমে অথবা কমিশন ইনকামের মাধ্যমে আমরা সারা জীবন ইনকাম করতে পারবো। কিন্তু আমাদের আগের জেনারেশন, মানে আমাদের বাপ ঠাকুরদারা, তারা কিন্তু এই সুযোগ পাননি, কেননা এটা একবিংশ শতাব্দীতে আমরা এই সুযোগটা পেয়েছি। এখন আমাদের চয়েস যে আমরা এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাবো। তাহলে বন্ধু, আপনাকে বলছি, যদি আপনার স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য যদি আপনার সাহস থাকে, এই বিজনেসটা করে আপনি সেই স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারেন। ইফ ইউ হ্যাভ ড্রিমস ইউ ক্যান অ্যাচিভ। অর্থাৎ আপনার স্বপ্ন আপনি অ্যাচিভ করতে পারেন, আপনার গোল আপনি অ্যাচিভ করতে পারেন, আপনার লক্ষ্য আপনি অ্যাচিভ করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রেজেন্টেশনটা এখানেই শেষ করছি।